শীতকাল, চারপাশে বরফে ঢেকে থাকা এক নির্জন কেবিন। রাতের আকাশে ধীরে ধীরে তুষারপাত বাড়ছে। শহর থেকে অনেক দূরে 5 বন্ধুর একটি গ্রুপ নিউ ইয়ার উদযাপন করতে এসেছে, কিন্তু চারপাশে নিস্তব্ধতা যেন অস্বাভাবিকভাবে ক্রমশ বাড়ি হচ্ছে। চারপাশের নিঃসঙ্গ পরিবেশ আর ক্রমাগত বেড়ে চলা তুষারের স্তর দেখে একজন বন্ধু মজা করে বলে, আমরা কি কোনো হরর মুভির সেটে চলে এসেছি নাকি? কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি সত্যিকারের দুঃস্বপ্ন কেবল শুরু হতে চলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি হরর ও সার্ভাইভাল মুভির ঘটনা শেয়ার করতে চলেছি, যার ঘটনা ক্রমাগত গভীর থেকে গভীরে নিয়ে যাবে আপনাকে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর আগে আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় 5 বন্ধুকে, যারা একটি গাড়িতে করে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। জায়গাটির নাম স্নোফলস। তখন হঠাৎ তারা গাড়ি রেডিওতে শুনতে পায় স্নোফলসে অনেক বরফ পড়ার কারণে সেখানে একটি নতুন ভাইরাসের সংক্রমণ অনেক ভয়ঙ্করভাবে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য কেউ যেন সেই জায়গায় না যায় এবং সবাই যেন তাদের ঘরেই সুরক্ষিত থাকে। তাদের 5 বন্ধুর মধ্যে 3 জন ছিল ছেলে আর বাকি 2 জন ছিল মেয়ে। তারা সেখানে একটি কটেজে থাকার সিদ্ধান্ত নেয়। কটেজটি ছিল তাদের বন্ধু রিবানের বাবার। কটেজটি দেখে তারা অনেক আনন্দিত হয়, কারণ কটেজটি ছিল অনেক সুন্দর। তারা কটেজটির ভিতরে যায় এবং সবাই সবার পছন্দ মতো রুম বেছে নেয়। তখন রিবান সবার উদ্দেশ্যে বলে, এখানে সবচেয়ে বড় যে রুমটি আছে সেখানে আমার বন্ধু ইডেন থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি রিবান ইডেনকে অনেক ভালোবাসে। তখন ইডেন তার রুমে চলে যায়। সে তার রুমে গিয়ে দেখে তার রুমটিও অনেক বড়। জানালা দিয়ে বাহিরে অনেক সুন্দর দেখা যায়, তবে বাহিরের চারপাশে শুধু বরফ আর বরফ। এরপর ইডেনকে তার বন্ধু ডেকে বলে, তাড়াতাড়ি কিচেনে এসে পড়ো, বাকি সবাই তোমাকে ডাকছে। তখন রিবানের বাবা তার কাছে ফোন করে। সে বলে, আশা করি তুমি কটেজে সুন্দরভাবে পৌঁছে গেছো, তবে আমি একটি কথা বলার জন্য তোমার কাছে ফোন করেছি। তুমি তোমার বন্ধুদেরকে বলে দিবে আমার সোফা এবং তোমার মায়ের হাঁড়িপাতি যেন তারা খারাপ না করে। এই 2 জিনিস অনেক দামি। তখন রিবান বলে, আপনি চিন্তা করবেন না, তাদেরকে আমি বলে দিব। সিগন্যাল কম পাওয়ার কারণে কল কেটে যায়। তখন তারা সবাই অনেক মজা করতে থাকে, যেমন কিচেনে ড্রিঙ্কস খাওয়া, গরম পানিতে গোসল করা, বরফ দিয়ে স্নোম্যান বানানো ইত্যাদি। তখন রিবান সবাইকে বলে, আমাদের সবার মিলেমিশে থাকা উচিত, বিশেষ করে ইডেনের সাথে, কারণ রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে, যার কারণে সে অনেক আপসেট হয়ে আছে। তখন তাদের কাছে তাদের অন্য এক বন্ধুর ফোন আসে যে তাদের সাথে আসতে পারেনি। সে সবাইকে বলে, তোমরা সবাই অনেক মজা করছো তো? সবাই বলে, হ্যাঁ আমরা অনেক মজা করছি। রাত 12টার সময় তারা সবাই মিলে একটি নতুন খাবার বানাচ্ছিল। তখন রিবান ইডেনকে জিজ্ঞেস করে, তোমার এখানে কেমন লাগছে? সবকিছু ঠিক আছে? ইডেন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। যে আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে তার জন্য আমি কেন মন খারাপ করব? যখন আমার মা অসুস্থ হয়েছিল তখন সে আমার সাথে না থেকে উল্টো আমাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে রিবান অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন ইডেনকে পছন্দ করে। তখন তাদের এক বন্ধু বলে, তাড়াতাড়ি আসো সবাই, দেখো বাইরে কত সুন্দর তুষারপাত হচ্ছে। এটা শুনে সবাই জানালার পাশে এসে তুষারপাত দেখতে থাকে। তুষার অনেক বেশি পড়ছিল, যা দেখে তাদের অনেক ভালো লাগে। তখন তাদের এক বন্ধু কিছু বরফ বাইরে থেকে নিয়ে এসে সবাইকে বলে, বরফ ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খাও, অনেক ভালো লাগবে। সবাই খেয়ে দেখে সত্যি অনেক ভালো লাগছে। সবাই বলে, এরকম মজার ড্রিঙ্কস এর আগে আমরা কখনো খাইনি। এরপর সবাই শুয়ে পড়ে, কিন্তু রিবান পুরো রুম পরিষ্কার করতে শুরু করে, কারণ রিবানের বাবা তাকে বলেছিল ঘর যেন নোংরা না হয়। অন্যদিকে ইডেন তার রুমে গিয়ে কাঁদতে শুরু করে, কারণ সম্পর্ক ভাঙার কারণে সে ওই ট্রমা থেকে এখন উঠতে পারছে না। তখন হঠাৎ পুরো কটেজে বিদ্যুৎ চলে যায়। ইডেন তার রুম থেকে বের হয়ে আসে। তখন তার রিবানের সাথে দেখা হয়। রিবান তাকে বলে, আমি বাহিরে গিয়েছিলাম, বিদ্যুতের খুঁটির উপরে গাছের ডাল ভেঙে পড়েছে, তাই বিদ্যুৎ চলে গেছে। তখন ইডেনের ফ্রেন্ড হাম বলে, আমাদের অনেক ঠান্ডা লাগছে, বাহির থেকে হাওয়া আসার কারণে ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের ঘরের সব জানালা বন্ধ করে দেওয়া উচিত, তাহলে আর ঠান্ডা বাতাস আসতে পারবে না। এরপর সবাই একটি একটি করে ঘরের সকল জানালা বন্ধ করে দেয়। ওই রাতটি এভাবেই কেটে যায়। পরের দিন সকালে তাদের আরো ঠান্ডা লাগতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় তাদের এই কটেজ থেকে চলে যেতে হবে। রাস্তায় গিয়ে দেখা উচিত রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে কিনা। তখন একজন গিয়ে দেখে এবং এসে বলে, পুরো রাস্তা বরফে ঢেকে গেছে, কোনোভাবেই গাড়ি চলতে পারবে না। রিবান তখন সবাইকে বলে, আমাদের কাছে খুব বেশি কাঠ নেই, আমরা হয়তো আর বেশি সময় আগুন জ্বালাতে পারবো না। এভাবেই তারা সবাই চাদরের নিচে নিজেদেরকে গরম রাখার জন্য পুরো দিন কাটিয়ে দেয়। রাত হয়ে যায়, পুরো ঘরে অন্ধকার নেমে এসেছে। সবাই ঘরের মোমবাতি খুঁজতে শুরু করে। মোমবাতি পাওয়া মাত্রই তারা জ্বালিয়ে দেয়, এতে ঘর কিছুটা আলোকিত হয়। তখন ইডেন জিজ্ঞেস করে, বিদ্যুৎ কখন আসতে পারে? রিবান বলে, আমি ঠিক বলতে পারবো না। তখন তাদের একজন বন্ধু বলে, আমরা যদি গাড়ি থেকে পেট্রোল নিয়ে এসে জেনারেটর ভরি তাহলে কিছু সময়ের জন্য আলো আসবে। তখন রিবান বলে, না এই আইডিয়া ঠিক না,
কারণ যখন রাস্তা থেকে বরফ পরিষ্কার হয়ে যাবে তখন আমাদের এখান থেকে যেতে হবে। তখন গাড়িতে যদি পেট্রোল না থাকে তাহলে আমরা যেতে পারবো না। ইডেন খেয়াল করে তার সব বন্ধু তাদের শরীর গরম রাখার জন্য অনেক বেশি ড্রিঙ্কস খাচ্ছে। তখন সে তাদের সবাইকে বলে, তোমরা যদি মনে করো ড্রিঙ্কস খাওয়ার ফলে তোমরা তোমাদের শরীর গরম রাখতে পারবে তাহলে ভুল, কারণ আমি মেডিকেলে পড়েছি, আমি এই বিষয়গুলো সম্পর্কে জানি। বেশি ড্রিঙ্কস খাওয়ার ফলে শরীরের অনেক ক্ষতি হয়। ইডেনের কোনো কথাই কেউ তখন শোনে না। তারা তাদের ড্রিঙ্কস ইচ্ছা মতো খেতে থাকে। এরপর তারা সবাই এখানেই শুয়ে পড়ে। রাতে ইডেনের ঘুম আসছিল না, সে কিছু মনে করে কান্না করছিল। তখন তার কান্নার শব্দ শুনে রিভানের ঘুম ভেঙে যায়। সে ইডেনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ইডেন বলে, আমার মার কথা আমার খুব মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম তখন উনি আমার অনেক যত্ন করত, এখন সে পৃথিবীতে নেই। সকালে দুইজন গিয়ে দেখে রাস্তা এখনো পরিষ্কার হয়নি, তাদেরকে কেউ সাহায্য করবে এমন কাউকে তারা পায়নি। তখন তারা সবাই চিন্তা করতে থাকে তাদের এখন কি করা উচিত, কারণ ঘরের ভিতরে অনেক ঠান্ডা লাগছে, কাঠও প্রায় শেষের দিকে। এমন অবস্থায় ঘরে থাকা অনেক কঠিন। তখন ইডেন বলে, একটা জরুরি কথা শোনো, আমাদের খাবারও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তখন রিবানের এক বন্ধু বলে, যদি কাঠ শেষ হয়ে যায় তাহলে আমরা সোফা জ্বালিয়ে দেব। তখন রিবান বলে, না, আমরা সোফা জ্বালাতে পারবো না, কারণ এই সোফা অনেক দামি, আমার বাবা না করেছে যেন আমরা কেউ সোফার কোনো ক্ষতি না করি। রাতে তারা এইভাবেই ঘুমিয়ে যায়। সকালে উঠে রিবান দেখে বাইরে রোদ উঠেছে, তবে এই রোদ বাইরের বরফকে গলানোর জন্য খুবই সামান্য, উল্টো তাদের ঠান্ডা লাগছিলই। তখন তারা দেখে তাদের সব খাবার শেষ হয়ে গেছে। তখন তারা কি করবে? এমন সময় তাদের মনে পড়ে তাদের এক ফ্রেন্ড কিছু ওষুধ দিয়েছিল, যেটা খেলে অনেক সময় কোনো ক্ষুধা লাগবে না। তারা সবাই সেই ওষুধ একটা করে খায়। বাইরে ঠান্ডা ক্রমশই বেড়ে যাচ্ছে। ইডেন গ্যাস জ্বালিয়ে তার হাত গরম করছিল। তখন হঠাৎ পাশে থাকা তার এক বন্ধুর মাথায় এক অদ্ভুত চিন্তা আসে। সে চিন্তা করে, যদি আমি নিজেকে জ্বালিয়ে দিই তাহলে তো অনেক তাপ পাওয়া যাবে। এটা বলে সে তার হাত গ্যাসের আগুনের উপর রাখে। এটা দেখে ইডেন তাকে সেখান থেকে নিয়ে এসে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। ইডেন তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? এটা কি করছিলে তুমি? তখন সে শুধু বলে, হ্যাঁ ঠিক আছে। আর কোনো কথাই সে বলে না। তখন ইডেন সবাইকে একত্রিত করে বলে, এখন আমাদের সাথে অদ্ভুত কিছু ঘটতে পারে, যেমন যেটা হওয়া সম্ভব না, মানে আমাদের মনে এখন যা চিন্তা আসবে তাই আমাদের সামনে ঘটছে এমন মনে হতে পারে, কারণ এখানকার টেম্পারেচার ক্রমশ কমছে। এমত অবস্থায় মানুষের হ্যালুসিনেট শক্তি বেড়ে যায়। আমাদের মাথাতেও অদ্ভুত চিন্তা আসবে, কিন্তু আমাদের সবার ধৈর্য ধারণ করে শক্ত হয়ে থাকতে হবে। তখন রিবান বলে, আমার মনে হয় এই সব কিছু আমাদের বরফ খাওয়ার ফলে হচ্ছে, কারণ রেডিওতে বলা হয়েছিল অতিরিক্ত স্নোফলের কারণে নতুন ভাইরাসের সৃষ্টি হয়েছে। এটা শুনে হাম বলে, হ্যাঁ আমারও তাই মনে হয়, কারণ যখন থেকে ওই বরফ আমি খেয়েছি আমার পেটে অদ্ভুতভাবে কি যেন একটি আটকে আছে। একটু পরে রিবান তার রুমে এসে জানালার দিকে বাইরে তাকিয়েছিল। তখন সে একটি স্নোম্যানকে দেখতে পায়। সে দেখে স্নোম্যানটি ধীরে ধীরে তার কাছে এসে তার লম্বা ঠোঁট দিয়ে জানালার কাঁচ ভাঙতে চাচ্ছে। এটা দেখে সে অনেক জোরে চিৎকার করতে শুরু করে। তখন তার আওয়াজ শুনে পাশের রুম থেকে ইডেন ছুটে আসে। রিবান ইডেনকে সবকিছু বলে। ইডেন এটা শুনে বলে, যেটা তুমি দেখেছো এমন কিছুই নয়, এই সবই তোমার হ্যালুসিনেশন। অন্যদিকে হামের কাছে তার বন্ধু জিজ্ঞেস করে, এটা কি সত্যি বরফ খাওয়ার কারণে এমন হতে পারে? তখন হাম বলে, হ্যাঁ হতে পারে, কারণ ভাইরাস অনেক শক্তিশালী, সে আমাদের দেহে টেম্পারেচার কমিয়ে দিতে পারে, যার কারণে আমাদের হ্যালুসিনেট শক্তি বৃদ্ধি পেতে পারে। পরের দিন সকালে তাদের একজন বন্ধু সবাইকে বলে, আসো আমরা সবাই সবার ইচ্ছা সম্পর্কে একজন আরেকজনকে জানাই, যার ফলে আমরা অনেক সময় হয়তো হ্যালুসিনেট সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো। তার এই আইডিয়া সবার অনেক পছন্দ হয়। তারা এক এক করে এক একজনের ইচ্ছা সম্পর্কে বলতে থাকে। কিছুক্ষণ পরে তারা দেখে তাদের একজন বন্ধু সেখান থেকে উধাও। জানালা দিয়ে বাইরে তাকাতে রিবান দেখতে পায় সে বাহিরে বরফের মধ্যে চলে গেছে। তবু তার জ্যাকেট খুলে রিবান তাড়াতাড়ি তাকে ঘরের ভিতরে নিয়ে আসে। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সে কথা বলতে পারছে না। রিবান তাকে একটি চাদরে পেঁচিয়ে সোফার উপর শুয়ে দেয়। তখন রিবান বলে, এটা সত্যি, এই সব কিছু সেই বরফ খাওয়ার ফলেই হচ্ছে, যার কারণে আমরা সবাই বরফের দিকে বারবার চলে যাচ্ছি। একটু পরে তার বন্ধু বলে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাইরে তুমি কেন গিয়েছিলে? তখন সে বলে, আমি মনে করেছিলাম বাইরে অনেক গরম। এই কথা শুনে ইডেন বলে, ও মাই গড, এখন আমাদের শরীরের গরম প্রয়োজন, কারণ এতদিন যাবৎ ক্রমাগত ঠান্ডা সহ্য করার কারণে আমরা বিরক্ত হয়ে গেছি, যার কারণে আমাদের ব্রেনও খুব বেশি গরম চাচ্ছে। এই জন্যে সে বাইরে এত ঠান্ডা থাকার পরেও গরম ভেবে চলে গেছে। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ আজ নয়তো কাল সবার সাথে এটা হতে পারে। তখন ইডেন আরো বলে, তোমরা কি রাশিয়া হওয়া একটি এক্সপেরিমেন্ট সম্পর্কে শুনেছো, যেখানে জেলের কিছু কয়েদিকে অনেকদিন ঘুমাতে দেওয়া হয়নি। অনেকদিন না ঘুমানোর কারণে তাদের কাছে মনে হচ্ছিল তাদের কানের কাছে কেউ ফিস ফিস আওয়াজ করে কিছু একটা বলছে। এরপর তারা অনেক জোরে চিৎকার শুরু করে।
তারা এক সময় তাদের আঙুল কেটে ফেলে, যার কারণে তাদের আঙুলের ভেতরে থাকা হাড় নজরে আসে। তখন ইডেনের এক বন্ধু জিজ্ঞেস করে, তুমি এইসব কথা আমাদেরকে কেন বলছো? ইডেন তাদেরকে বলে, অনেকদিন ভালোভাবে না ঘুমানোর কারণে এরকম আমাদের সাথেও হতে পারে। ঘুম পুরো না হওয়ার কারণে আমরা হয়তো এমন উল্টাপাল্টা আচরণ করছি। ঘুম মানুষের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি। এটা শুনে ইডেনের ফ্রেন্ড বলে, আমি গিয়ে গাড়ি থেকে পেট্রোল নিয়ে আসছি। রিবানও তখন বলে, আমিও তোমাদের সাথে যাব। দুই বন্ধু যায় পেট্রোল আনতে, কিন্তু হঠাৎ রিবান অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে গাড়ি থেকে পেট্রোল মুখে নিয়ে সব বরফে ফেলে দেয়। এটা তার বন্ধু দেখিয়ে রিবানের প্রতি অনেক রেগে যায়, রিবানকে মারতে শুরু করে। মারতে মারতে সে রিবানকে ঘরের ভিতরে নিয়ে আসলে রিবান তখন সবার কাছে মাফ চায় এবং বলে, আমি তখন বুঝতে পারিনি আমি কি করছিলাম। অন্যদিকে হাম তার পেটে অদ্ভুত কিছু লক্ষ্য করে, তাই সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সে জানালার কাঁচ ভেঙে সেই কাঁচের টুকরা দিয়ে তার পেট কেটে সে বরফগুলো বের করে ফেলে। রিবান এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি হামকে নিয়ে নিচে সবার কাছে যায়। সবাই মিলে হামের পেটে একটি ব্যান্ডেজ লাগিয়ে দেয়। অন্যদিকে রিবান ফ্লোরে থাকা রক্ত জমা করতে থাকে। রিবানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে রিবান বলে, আমি জানি না আমি এটা কেন করছি। ইডেনের বন্ধু হামের পেট দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ইডেনকে জিজ্ঞেস করে, হামকে কোনোভাবে সুস্থ করার কোনো উপায় নেই? তখন ইডেন বলে, আছে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। তাকে যদি আমরা এই অবস্থায় ছেড়ে দেই তাহলে সে এইভাবেই মারা যাবে। তখন ইডেন রিবানের কথা জিজ্ঞেস করলে ইডেনের বন্ধু তাকে বলে, রিবান নিজেকে মেরে ফেলতে চাইছে। সে এত বাজেভাবে হ্যালুসিনেট করছে যার সঙ্গে তার পক্ষে লড়াই করা কঠিন হয়ে যাচ্ছে। তখন হামের বন্ধু সোফা ভাঙতে শুরু করে, যাতে সোফার কাঠ দিয়ে সে আগুন জ্বালাতে পারে এবং হামকে বাঁচাতে পারে। এটা দেখে রিবান ছুটে যায় তার কাছে তাকে থামানোর জন্য, কিন্তু হামের বন্ধু রিবানের কথা শুনে না, যার কারণে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায়। এক পর্যায়ে ইবানের ধাক্কা খেয়ে হামের মাথা কাঠে একটি টুকরায় গিয়ে আঘাত পায়, যার কারণে হামের বন্ধুর মাথা থেকে অনেক রক্ত বের হয় এবং সে সেখানে মারা যায়। ইবান তখন অনেক ভয় পেয়ে যায় এবং চিন্তা করে, এটা আমি কি করলাম, নিজের বন্ধুকে মেরে দিলাম। তখন ইডেনও হ্যালুসিনেট করতে শুরু করে। তাদের সাথে তাদের যে বন্ধু তার কাছে কল দেয় এবং বলে, আমিও ভাইরাসের শিকার হয়ে গেছি। অন্যদিকে ইডেনের বন্ধু আলমিরাতে কিছু খুঁজতে লাগে। তখন তার মনে হয় পিছন থেকে কোনো একটি হাত এসে তার মুখে চেপে ধরেছে। সে ভয় পেয়ে যায়। ইডেনকে সেখানে ডেকে আনলে তারা দেখে সেখানে কিছুই নেই। তখন সে ছেলেটি বলে, আমি বাহিরে যাব, কাউকে পেলে তার কাছ থেকে সাহায্য চাইব। তখন সে বাহিরে চলে যায়। অন্যদিকে রাতে হাম কোনোভাবে নিজের কাটা পেট নিয়ে গাড়ির কাছে যায়। গাড়ির ভেতরে গিয়ে সে গাড়ির হিটার অন করে। এতে তার অনেক আরাম লাগছিল। তখন সে তার মারা যাওয়া বন্ধুকেও দেখতে পায় পাশের সিটে বসা। সে হামকে বলে, হ্যাঁ, এখানে অনেক মজা লাগছে। এটা বলার সাথে সাথে হামও সেখানে মারা যায়। তারপর আমরা বুঝতে পারি হাম এতক্ষণ হ্যালুসিনেট করছিল, কারণ তখন গাড়ির মধ্যে কোনো পেট্রোল ছিল না। গাড়ি কিভাবে চলবে? হামকে খুঁজতে রিবান ও ইডেন যখন বাইরে আসে তখন তার গাড়ির মধ্যে হামের লাশ পায়। পরের দিন সকালে বাইরে যাওয়া বন্ধু অনেক সময় পরও ফেরত না আসার কারণে তারা তাকে খুঁজতে বাইরে যায়। তারা একটু সামনে যেতে দেখে তাদের সেই বন্ধুর জ্যাকেট, আর একটু সামনে গেলে দেখে তাদের সেই বন্ধুর মৃতদেহ। রিবান ও ইডেন ভয় পেয়ে ঘরে চলে আসে। রিবান ইডেনকে বলে, আমাদের সাথে এটা কি হচ্ছে? সে এত ঠান্ডার মধ্যেও তার জামা কাপড় কেন খুলে ফেললো? তখন ইডেন বলে, হয়তো সে হ্যালুসিনেটের শিকার হয়েছে। সে মনে করেছিল তার হয়তো অনেক গরম লাগছে, তাই সে জামা কাপড় খুলে ফেলেছে। এরপরে ইডেন যখন উপরে যায় তখন রিবান দেখে ইডেন তাকে গোসল করার জন্য ওয়াশরুমে ডাকছে। রিবানও তার ডাকে সাড়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করা শুরু করে। আসলে এটাও ছিল ইবানের হ্যালুসিনেশন। তখন সেখানে কেউ ছিল না। ইডেন নিচে এসে দেখে ইবান ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে অনেক অসুস্থ হয়ে গেছে। সে তাকে ওয়াশরুম থেকে নিয়ে আসে। তখন বিদ্যুৎ চলে আসে। ইডেন তখন রিবানকে বলে, তুমি চিন্তা করো না, তুমি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আমি এখন পুলিশকে কল করব সাহায্যের জন্য। এরপর আমরা দেখি ইডেন ও রিবান বাহিরে বসে আছে। তখন একজন পুলিশ আসে। সে ইডেনকে জিজ্ঞেস করে, আপনার সাথে এখানে কে কে আছে? ইডেন তখন রিবানের দিকে তাকাতেই দেখে সেখানে রিবান নেই। রিবান তখনই মারা গেছে। এর চেয়ে আশ্চর্যজনক কথা হলো সেখানে কোনো পুলিশও আসেনি। এই সব ছিল ইডেনের হ্যালুসিনেশন। এখন এখানে শুধু ইডেন বেঁচে আছে আর বাকি সবাই মারা গেছে, অর্থাৎ আগে গিয়ে হয়তো ইডেনও মারা যাবে। তো এই ছিল স্নোফল মুভির কাহিনী। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধু মহলে। একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।